আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় টিফিন লাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর ভূগোল সাবজেক্টের থার্ড ইউনিট টেস্ট 2024-এর যে প্রশ্ন পড়েছিল এই প্রশ্ন দেখো সম্পূর্ণ উত্তর সহ করে দেব। এই প্রশ্নটি এসেছিল চেঙ্গাইল শ্রী বিদ্যানিকেতন হাই স্কুল। ওকে, তো যারা এখনও ক্লাস 7-এর ভূগোল সাবজেক্টের পরীক্ষায় বসনি, রিসেন্ট বসতে চলেছো, তারা তো অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো দেখো, আমি দেখিয়ে দেব, মনোযোগ দিয়ে দেখে নাও। ওকে, আর যারা এই পরীক্ষাটা দিয়েছো তারা তো অবশ্যই তাদের কটির সঠিক মিলে যাচ্ছে, মিলিয়ে নাও। দেখো, প্রথম তোমাকে কি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এর 1 নম্বর বলেছে পৃথিবীর মুক্তি বেগ হলো, দেখো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটাই সঠিক। ওকে, নিশীথ সূর্যের দেশ হয়, এখানে হবে দেখো নরওয়ে, নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। প্রধান অক্ষরেখাটি হলো নিরক্ষরেখা। ক্লিয়ার? বায়ু চাপ সব থেকে বেশি সমুদ্রপৃষ্ঠ, তাহলে বুঝতেই পারছো কটি তুমি সঠিক করেছো। ওকে, কোনো স্থানে উষ্ণতা বেড়ে গেলে সৃষ্টি হয় নিম্নচাপ, উচ্চচাপ হবে না। 6টা বলছে দেখো এটনা হলো এক প্রকার আগ্নেয় পর্বত। ওকে, লাভা গঠিত মালভূমির একটি উদাহরণ হলো ভারতের মালব মালভূমি। ক্লিয়ার? পৃথিবীর বৃহত্তম নদীটি হলো আমাজন নদী। বৃষ্টিহীন শুষ্ক পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় ক্যানিয়ন। ওকে, ইথাই রোগ হয় দেখো এই ক্যাডমিয়াম দূষণে। ওকে, এখানে ক্যাডমিয়াম লিখে ফেলেছে, কিন্তু এটা হবে ক্যাডমিয়াম। ওকে, এইটাই তোমার ঠিক হবে। চেরনোবিল পরমাণু দুর্ঘটনা ঘটে 1986 খ্রিস্টাব্দে। ওকে, পোল্যান্ডের দীর্ঘতম নদী হলো, এইটা তোমার হবে ভিসচুলা, সিন হবে না। ওকে, ইউরোপের তৃণভূমিকে বলা হয় দেখো স্টেপ তৃণভূমি। ভুল করে যেন ভেল্ট লিখে ফেলো না, কারণ ভেল্ট হচ্ছে আফ্রিকা মহাদেশের তৃণভূমি। লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর হলো দেখো হিথ্রো। ওকে, পোল্ডার ভূমির দি হেগ এর কাছে খনিজ তেল ওকে লক্ষ্য করা যায়। অর্থাৎ এবারে বুঝতে পারছো তোমার কটি উত্তর সঠিক হয়েছে। এরপরে দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে। নেদারল্যান্ডের রাজধানীর নাম আমস্টারডাম, এটা সঠিক করেছো। 2টা হবে দেখো পৃথিবীর 100 ভাগ জলের মধ্যে কত ভাগ হিমবাহ রূপে রয়েছে, দেখো 97 ভাগ হবে না, কারণ 97 ভাগ হচ্ছে সমুদ্রের জলে। ওকে, এখানে তোমার হবে 2 ভাগ হচ্ছে হিমবাহর রূপে আছে, আর 1 ভাগ হচ্ছে সাধু জল। ক্লিয়ার? নদীর মধ্যগতিতে প্রধান কাজ হলো বহন করা। ঠিক আছে, এর সঙ্গে লিখবে বহন ও সঞ্চয় করা। বোঝা গেল? বহন ও সঞ্চয় কাজ হচ্ছে নদীর মধ্যগতিতে প্রধান কাজ। ক্লিয়ার? মালভূমির উচ্চতা হয় সাধারণত 600 মিটার, না 300 থেকে 600, অর্থাৎ সাধারণত যখন বলেছে এটা তোমার হবে 300। ক্লিয়ার? 300 মিটার। এরপর 5টা বলেছে দেখো বায়ুর চাপের পরিমাণ সমুদ্রপৃষ্ঠে ড্যাশ মিলিবার, এটা সঠিক লিখেছো 1013.25 মিলিবার। ওকে, মূল মধ্য রেখাটি ইংল্যান্ডের ড্যাশ শহরের উপর দিয়ে, এখানে সঠিক লিখে কেটে দিয়েছো, এটা ভুল করেছো। তুমি ঠিকই লিখেছিলে, কেন কাটলে? এটা হবে গিনিজ শহরের উপর দিয়ে। ওকে, অর্থাৎ মূল মধ্য রেখাটি ইংল্যান্ডের গিনিজ শহরের উপর দিয়ে গেছে। ক্লিয়ার? এরপরে বলছে দেখো শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো। প্রথমেটা বলছে 2200 সালটি অধিবর্ষ, দেখো সালকে 4 অথবা 400 দিয়ে ভাগ করবে, যদি দেখো মিলে গেছে তাহলে সেই সালটা হবে অধিবর্ষ। এখানে দেখো 2200 এটা হচ্ছে অধিবর্ষ, সেই কারণে এটা লিখবে শুদ্ধ। ক্লিয়ার? 21শে জুন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়, না 21শে জুন উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখায় সূর্য থাকে, অর্থাৎ উত্তর গোলার্ধের দিন বড় হয়। এক্ষেত্রে হচ্ছে ভুল, তোমার লিখবে অশুদ্ধ। ওকে, দ্রাঘিমা রেখার পরিবর্তনে জলবায়ুর পরিবর্তন হয়, এটা সঠিক, লিখবে শুদ্ধ। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়, এটাও নিশ্চয়ই জানো, শুদ্ধ। লন্ডন একটি পুনরপ্তানি বন্দর, এটাও দেখো সঠিক, শুদ্ধ। ওকে, ভলগা নদীটি ক্যাসপিয়ান সাগরে পড়েছে, এটাও হবে দেখো শুদ্ধ। অর্থাৎ প্রত্যেকটাই শুদ্ধ, শুধু 2এরটা হবে অশুদ্ধ। ক্লিয়ার? এরপর 2এরটা কি বলছে দেখো এক কথায় উত্তর দাও। ওকে, তোমাকে এখানে 6টা দিয়েছে, প্রত্যেকটা 1 নম্বর মানের। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত, এখানে তোমার উত্তর হবে দেখো 82 ডিগ্রি
মিটার পূর্ব। ওকে, ভারতের স্তূপ পর্বতের একটি উদাহরণ দেখো সাতপুরা। ক্লিয়ার? ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম যোগ জলপ্রপাত। যোগ জলপ্রপাত। ওকে, লন্ডনের একটি জাহাজ মেরামতির কারখানার নাম লেখো। দেখো এটা হবে তোমার চ্যাথাম। কি? চ্যাথাম। ওকে, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। দেখো এর উত্তর হবে ককেশাস পর্বতের এলবুর্জ। ওকে, ককেশাস পর্বতের এলবুর্জ হচ্ছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম। ক্লিয়ার? এরপরে বলছে দেখো পৃথিবীর আবর্তনের বেগ কোথায় সব থেকে বেশি হয়? এটা তোমার উত্তর হবে নিরক্ষরেখায়। কোথায়? নিরক্ষরেখায়। ক্লিয়ার? সম্পূর্ণ বুঝতে পারলে? এরপর দেখো ইয়েরটা বলেছে স্তম্ভ মেলাও। প্রত্যেকটাই দেখো 1 নম্বর মানের 5টা আছে। এখানে দেখো তুমি কটা ঠিক করেছো। রকি পর্বতমালা, এটা তোমার হবে দেখো উত্তর আমেরিকা, এটা তুমি ঠিক করেছো। সুমেরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী, এটাও তোমার সঠিক। ওকে, সিন নদী, এটা তোমার হবে ফ্রান্স। ক্লিয়ার? তারপরে বলছে দেখো ইউরোপের কাঁচ শিল্প, এটা তোমার হবে গেলসিনকির্খেন, এটা তোমার হবে 4। ওকে, লাদাখ মালভূমি হবে ভারত। অর্থাৎ তুমি এখানে 2টো ভুল করেছো। ওকে, এরপরে দেখো তোমাকে সংক্ষিপ্ত টিকা লিখতে বলছে। ওকে, 6টি 2 নম্বর মানের। ক্লিয়ার? প্রথমে দেখো তোমার এখানে বলছে অনুসুর অবস্থান, এই টিকাটা তোমাকে লিখতে হবে। এটা দেখো তোমার বইয়ের 5 নম্বর পাতায় আছে। 2-এর প্রশ্নটা কী বলছে দেখো সুমেরু প্রভা, এটিও দেখো তোমার বইয়ের 16 নম্বর পাতায় আছে। ওকে, তারপরে বলছে দেখো বায়ুর নিম্নচাপ, এটিও তুমি বইয়ের 35 নম্বর পাতায় পেয়ে যাবে। জলবিভাজিকা কি, এটিও দেখো তোমার বইয়ের 49 পাতায় পুরো সুন্দরভাবে লেখা আছে। ওকে, পর্বত বেষ্টিত মালভূমি, এটিও তুমি দেখো তোমার বইয়ের 40 পাতায় পরিষ্কার লেখা আছে। মিয়েন্ডার কি, এটাও দেখো তোমার বইয়ের 55 পাতায় আছে। ওকে, টাক ফার্মিং কি, এটিও দেখো তোমার বইয়ের 133 পাতায় আছে। এরপর 8 নম্বর বলছে দেখো পোল্ডার ভূমি, এটি দেখো তোমার বইয়ের 134 নম্বর পাতায় আছে। আর ইউট্রপিকেশন মানে জলদূষণ, এটাও দেখো তোমার বইয়ের 70 নম্বর পাতায় আছে। অর্থাৎ এখানে যে 9টি টিকা ফেলেছে, এই 9টি টিকাই তোমাদের খুবই সহজ। ওকে, জিএটা দেখো এখানে ভুল করে লেখা হয়ে গেছে, এক কথায় উত্তর দাও। এখানে তোমাকে বিশদে উত্তর দিতে হবে। দেখো 5টি 4 নম্বর মানের। ওকে, তো প্রথম প্রশ্ন বলছে দেখো দিনরাত্রির হ্রাস বৃদ্ধিতে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির ঘটনার বর্ণনা দাও। এটি দেখো তোমার বইয়ের 13 পাতা এবং 14 পাতাতে আছে, তুমি এটির উত্তর পেয়ে যাবে। ওকে, 2-এরটা বলছে অক্ষরেখা ও দাগিমা রেখার পার্থক্য লেখো। এটিও দেখো তোমার বইয়ের 21 পাতায় অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি আছে, আর 24 পাতায় দেখো দাগিমা রেখার বৈশিষ্ট্যগুলি আছে। তো এই বৈশিষ্ট্যগুলি নিয়েই তোমার পার্থক্য হয়ে যাবে। ওকে, এরপর 3 নম্বরটা বলছে দেখো বায়ু চাপের তারতম্যের 2টি কারণ লেখো। এটিও দেখো তোমার বইয়ের 33 পাতায় ও 34 পাতায় আছে। ওকে, বায়ুর উষ্ণতা, বায়ুর জলীয় বাষ্প আর পৃথিবীর আবর্তন গতি, এগুলিকে আলোচনা করলেই তোমার বায়ু চাপের তারতম্যের 2টি কারণ হয়ে যাবে। ওকে, 4-এরটি বলতে দেখো উদাহরণসহ সমভূমির শ্রেণীবিভাগ করো। এটিও দেখো তোমার বইয়ের 41 পাতায় দেখো পুরোটাই পেয়ে যাবে। 5-এরটা বলছে নদীর নিম্নগতিতে সৃষ্ট 2টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। এটি দেখো তোমার বইয়ের 57 পাতায় আছে। প্লাবন ভূমি আর বদ্বীপ চিত্রসহ আলোচনা করলেই হয়ে যাবে। তারপর বলছে মাটি দূষণের কারণগুলি লেখো। এটিও দেখো তোমার বইয়ের 78 পাতায় আর 79 পাতায় দেখো পরিষ্কার আছে, ওখান থেকে শুধু পয়েন্টগুলো লিখলেই তোমার হয়ে যাবে। ওকে, এরপরে বলছে রুড় শিল্পাঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি লেখো। এটিও দেখো তোমার বইয়ের 129 পাতায় আছে। ওকে, তোমাদের এই নোটটি তো দেওয়া হয়নি, তো যাই হোক পরবর্তী বছরে যারা পড়বে তারা অবশ্যই এই নোটটি পেয়ে যাবে। তো এই রুট শিল্পাঞ্চলের উন্নতির কারণগুলি দেখো 129 পাতায় আছে, তোমরা পেয়ে যাবে। এরপরে 8 নম্বর বলছে ইউরোপের ভূমিরূপের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটিও দেখো তোমার বইয়ের 123 পাতা আর 124 পাতায় আছে। ওকে, ইউরোপের প্রাকৃতিক পরিবেশ, সেখানে তোমাকে যে ডিটেলস আছে ওইটা ভালো করে পড়ে বুঝে তোমাকে লিখতে হবে। ওকে, তারপরে 9 নম্বর বলছে
ইউরোপের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্কে লেখো। এটিও দেখো তোমার বইয়ের 126 পাতায় ও 127 পাতায় টোটাল জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা আছে। ওই পয়েন্টগুলো তুলে দিলেই তোমার উত্তর হয়ে যাবে। ওকে, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলি পড়েছে সবই সোজা। তোমাদের খুবই এবছর ভূগোলের প্রশ্নটা খুব সহজ পড়েছে। আশা করি তোমরা পুরোটাই নম্বর তুলে আসবে। ওকে, তো চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। ক্লাস 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসেরও বিভিন্ন সাবজেক্টের ভিডিওগুলি পাওয়ার জন্য, এই চ্যানেলটিকে সঙ্গে রাখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।